প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি স্ট্রবেরি লাভারদের জন্য খুবই উপকারী হতে পারে। স্ট্রবেরি ফল দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আকর্ষণীয় চেহারা, রসালো এবং সুগন্ধিযুক্ত এই ফলটি খুবই সহজ পদ্ধতিতে বাড়ির ছাদ, বারান্দা অথবা আঙিনাতে টবে চাষ করে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। শুধু তাই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা মানবদেহের বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে অল্প পরিশ্রমে টব বা টবের মতো যে কোনো পাত্রে খুব সহজে স্ট্রবেরি চাষের সম্পূর্ণ পদ্ধতি। আশা করি ভিডিওটি দেখে আপনিও আপনার বাড়িতে খুব সহজে স্ট্রবেরি চাষ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে স্ট্রবেরির বীজ থেকে চারা তৈরি করে নিতে হবে, অথবা নার্সারি থেকেও চারা সংগ্রহ করতে পারেন। তারপর টব প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে এরকম বোতলের মাঝখান থেকে কেটে 2টি টব তৈরি করতে পারেন। বোতল কেটে নেওয়ার পর অবশ্যই এর নিচে ছিদ্র করে নিতে হবে, যাতে এর মধ্যে অতিরিক্ত পানি আটকে না থাকতে পারে। তারপর টবগুলোকে আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় রাখতে পারেন, তবে অবশ্যই যেন 3 থেকে 4 ঘন্টার মতো রোদের আলো পায় এমন জায়গা হতে হবে। এখন মাটি তৈরি করতে হবে। এক্ষেত্রে 60% দোআঁশ মাটি, 30% জৈব সার এবং 10% ধানের তুষ ভালোভাবে মিশিয়ে তা টবে ভরে নিতে হবে। টবে মাটি ভরা হয়ে গেলে এর মধ্যে চারা রোপণ করে দিতে হবে। এরকম ছোট আকারের টবে 1টি করে চারা রোপণ করতে হবে। চারা রোপণ শেষে পানি দিয়ে দিতে হবে। আজকে থেকে 15 দিন আগে টবে চারাগুলো রোপণ করা হয়েছিল। চারাগুলো খুবই সতেজভাবে বড় হচ্ছে। গাছে ইতিমধ্যে 2-1টি ফুল আসা শুরু হয়ে গেছে। চারা রোপণের আজকে 30 দিন। গাছে ফুলের পাশাপাশি ছোট ছোট ফল দেখা যাচ্ছে। এখন ফলন বৃদ্ধির জন্য গাছের গোড়ায় কিছু চাউলের গুঁড়া পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন, অথবা প্রতিদিনের চাউল ধোয়া পানি ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। চাউল ধোয়া পানি গাছের জন্য কতটা উপকারী তা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। চারা রোপণের আজকে 45 দিন হয়ে গেছে। গাছে এখন প্রচুর পরিমাণে ছোট ছোট ফল এবং ফুল দেখা যাচ্ছে। এখন আর বিশেষ তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই, তবে নিয়মিত গাছে পানি দিয়ে দিতে হবে এবং চারা রোপণের পর থেকে ফলন পরিপক্ক হওয়া পর্যন্ত সপ্তাহে কয়েকদিন করে চাল ধোয়া পানি এবং 15 দিন পর পর অল্প পরিমাণে জৈব সার মাটির সাথে মিশিয়ে চারার গোড়ায় দিয়ে দিলে রাসায়নিক সার ব্যবহার না করেও ভালো ফলন পাওয়া যাবে। ফলগুলো পরিপক্ক হতে আরও কিছুদিন সময় লাগবে। আজকে থেকে দীর্ঘ 70 দিন আগে স্ট্রবেরির চারা টবে রোপণ করা হয়েছিল। ফলন কেমন হয়েছে তা আপনারাই দেখতে পাচ্ছেন। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারলে ভালো ফলন পাওয়া কেবল সময়ের ব্যাপার। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।